হাসিনা স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু গোটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, গোটা ফ্যাসিবাদী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত কিছু বহাল তবিয়তে আছে। ধাপে ধাপে এগুলোকে পরিবর্তন করতে হবে। যে ব্যবস্থা হাসিনার মতো নারীকে এরকম ফ্যাসিবাদে পরিণত করে, স্বেচ্ছাচারী পরিণত করে, মানুষের বুকে ঠান্ডা মাথায় গুলি যারা চালায়, এই ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করতে হবে। আমি গভীর শোক প্রকাশ করছি আমাদের ছাত্র তরুণরা যারা শহীদ হয়েছেন। আমি গভীর শোক প্রকাশ করছি আমার শ্রমজীবী সাধারণ মানুষ, শত শত মানুষ বুক চিতিয়ে যারা বন্দুকের মুখে যারা দাঁড়িয়েছেন হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। শত শত এই শহীদদের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা, তাদের জন্য শোক জ্ঞাপন করছি। হাসিনার পতনের দিন নারায়ণগঞ্জে আমাদের পার্টির সদস্য, গার্মেন্টস শ্রমিক নেতা গিয়াসউদ্দিন ছাত্রলীগের গুলিতে আহত হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। গতকাল ছাত্র ফেডারেশন গণসংহতি আন্দোলনের সাথে যুক্ত শাকিল, সে 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবার প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই। হাসিনা পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র মঞ্চের কোনো দলের, এটা প্রেস ক্লাবে এটা একটা সমাবেশ, আমরা এখানে পরিষ্কার করে বলতে চাই, আমরা হাসিনার স্বৈরতন্ত্রকে আমরা উচ্ছেদ করেছি। তাদের যে দম্ভ, তাদের যে অহমিকা, এবং তারা যেভাবে মানুষকে তারা মানুষ গণ্য করে নাই, যা খুশি তারা তাই করেছে, মানুষ এই দম্ভ অহমিকার জবাব দিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, যিনি মনে করলেন বাংলাদেশে এটা তাদের তালুকদারি, জমিদারি, এবং সেই তালুকদার জমিদারদেরকে মানুষ দুর্ভাগ্যজনকভাবে তাকে পালিয়ে যেয়ে তাকে জীবন রক্ষা করতে হয়েছে। পৃথিবীর কোন দেশে তিনি এখন আশ্রয় পাচ্ছেন না, কেউ আশ্রয় দিতে চাচ্ছেন না। ভারতে এখন তিনি আছেন, আমি জানি না কোন প্রান্তে কোথায় তিনি যাবেন, কিন্তু আমরা এখানে পরিষ্কার করে বলতে চাই আজকের সমাবেশ থেকে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, ছাত্র জনতার শত শত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী, পেশাদার সশস্ত্র সন্ত্রাসী যারা গুলি করেছে, মানুষ হত্যা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আমরা বলতে চাই, আমরা এখন একটা গণ অভ্যুত্থানের উদযাপন চলছে, কিন্তু এই উদযাপন ইতিমধ্যেই অনেকগুলো দুঃখজনক ঘটনার জন্ম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক ধরনের নৈরাজ্যের পরিস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এক ধরনের লুটপাট চলছে, আমরা দেখতে পাচ্ছি এক ধরনের সন্ত্রাস, এক ধরনের ডাকাতি, অনেকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে নানা জায়গায় হামলা করছেন, আক্রমণ করছেন, অগ্নিসংযোগ করছেন। দখলের জায়গায় পাল্টা দখলে তারা যুক্ত হয়েছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা এই ধরনের তৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমরা বিজয়ী যে অভ্যুত্থানের ছাত্র জনতা, সাধারণ মানুষ, এইভাবে আমরা এরকম একটা নৈরাজ্যের দিকে বাংলাদেশকে কোনোভাবে আমরা ঠেলে দিতে পারি না। আমাদের ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, কোনো কোনো জায়গায় ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। আমি আজকে সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের অপরাধের জন্য, শেখ হাসিনার সরকারের অপরাধের জন্য সাধারণ মানুষ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে তারা কেউ এভাবে আক্রমণের মুখোমুখি হতে পারেন না। সবাইকে রক্ষা করা, জানমালের নিরাপত্তা প্রদান করা আমাদের সবার দায়িত্ব। হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাকে মোকাবেলায় আমরা কোনোভাবেই আরেকটা সহিংস ফ্যাসিবাদী কোনো পথ কোনোভাবে আমরা অনুসরণ করতে পারি না। তাহলে আমাদের সাফল্যটা ব্যর্থ হয়ে যাবে। এই বিজয় পরাজয়ে পরিণত হতে পারে, স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে, আশা হতাশায় পর্যবসিত হতে পারে। সুতরাং
বিজয়কে সংহত করতে হবে। আমরা বলতে চাই এবং এই সরকারের প্রতি ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলগুলো তারা এক ধরনের সমর্থন এবং সংহতি আমরা জানিয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, প্রথম যে ৩-৪টা কাজ আপনাদেরকে করতে হবে, এই নৈরাজ্য এগুলোকে বন্ধ করতে হবে। এবং এখানে পুলিশ বাহিনী কিছু বিচ্ছিন্ন, কিছু অতি উৎসাহী যারা আওয়ামী লীগের ক্যাডারের মতন ভূমিকা পালন করেছে, সেই কর্মকর্তাদেরকে আইনের আওতায় আনুন, গ্রেপ্তার করুন, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিন। কিন্তু সাধারণ পুলিশ সদস্যদের উপরে আমরা যেন সহিংস আচরণ না করি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, জানমালের নিরাপত্তার জন্য আমার সাধারণ পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার মধ্যে আস্থা বোধটা জাগিয়ে তোলা দরকার। তাদেরকে ভরসা দেওয়া দরকার। তাদের কর্মকর্তাদের দুর্নীতি দুঃশাসনের জন্য, তাদের অপরাধের জন্য আমরা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকে তাদেরকে কোনোভাবেই আমরা আমাদের বিরোধী কাতারে দিতে পারি না। আজকে সন্ধ্যার মধ্যে তারা তাদের ব্যারাকে আসবেন, থানায় আসবেন, দায়িত্ব নেবেন। তারা আমরা দেখতে চাই এরকম একটা দায়িত্ব। দেখেছেন আমাদের ছাত্র ভাইয়েরা, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, খালি ঢাকায় না, সারা দেশব্যাপী তারা পরিষ্কার পরিচ্ছন্নতার ভূমিকা পালন করছেন। এই তরুণ সমাজকে আমরা অভিবাদন জানাই, এই তরুণ সমাজকে আমরা শুভেচ্ছা জানাই। সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংগঠন এখন স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, জানমালের নিরাপত্তাকে বিধান করব। কোনো নৈরাজ্যকে কোনোভাবেই এটাকে আমরা অনুমোদন করতে পারি না। ২ নম্বর কথা হচ্ছে, দায়িত্ব নেবার পরে যেমন তারা আইন শৃঙ্খলা, মানুষের জানমালের হেফাজত করবেন। দ্বিতীয়ত, ইতিমধ্যেই ছাত্ররা তারা গণতান্ত্রিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাব দিয়েছে। হাসিনার স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু গোটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, গোটা ফ্যাসিবাদী ব্যবস্থা, অগণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত কিছু বহাল তবিয়তে আছে। ধাপে ধাপে এগুলোকে পরিবর্তন করতে হবে। যে ব্যবস্থা হাসিনার মতো নারীকে এরকম ফ্যাসিবাদে পরিণত করে, স্বেচ্ছাচারী পরিণত করে, মানুষের বুকে ঠান্ডা মাথায় গুলি যারা চালায়, এই ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করতে হবে। এটা কোনো প্রতিহিংসার বিষয় না। ঠান্ডা মাথায় ভেবে চিনতে ছাত্ররা প্রস্তাব দিয়েছে। গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি বিরোধী দল, এখানে জামাল হায়দার ভাই আছেন, ৩১ দফা আমরা নতুন একটা সংস্কারের প্রস্তাব হাজির করেছি। ছাত্রদের উপকল্প, আমাদের ৩১ দফাকে সামনে রেখে আমরা ধীরে ধীরে এই ব্যাপারে একটা জনমত তৈরি করব, বিরোধী দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গা তৈরি করব। শেষে যে কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার আপনারা এরকম একটা পরিবেশ তৈরি করে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে, জানমালের হেফাজত তৈরি করে, আপনারা বাংলাদেশের মানুষ গত ৩টা নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। একটা অবাধে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে গোটা নির্বাচনী ব্যবস্থা এর খোলনলচা বদলাতে হবে, পাল্টাতে হবে। এখন নির্বাচন মানে ব্যবসা, নির্বাচন মানে টাকার খেলা। সুতরাং এটাকে পরিবর্তন করে গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু তাদেরকে বলতে চাই, যত শীঘ্রই সম্ভব আপনারা দেশে একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। বাকি কাজ দেশের নির্বাচিত প্রতিনিধিরা, বাকি সংস্কার রূপান্তরের কাজ নির্বাচিত প্রতিনিধিরা তারা দায়িত্ব নিয়ে সেই কাজ তারা এগিয়ে নেবেন। শেষ করতে চাই, এই বিজয়ের ব্যাপারে যখন বিজয়ের সময় বিনয়ী থাকা দরকার, ধৈর্য হারা হলে হবে না, সংযত থাকবো আমরা। ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত প্রতিশোধে কোনো জায়গায় আমরা যাব না। আমরা যারা লুট করেছে, বাংলাদেশ থেকে যারা খালি করে দিয়েছে, বিদেশে টাকা পাচার করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় আনবো, বিচার করব। এদের লুটের জন্য, এদের চোরা কারবারির জন্য, দুর্নীতির জন্য, দুঃশাসনের জন্য প্রতিটা অপরাধের আমরা বিচার করব। প্রয়োজন বোধে বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে
এদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। চলেন আমরা ঐক্যটা ধরে রাখি এবং সমগ্র জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে তাকাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, আরেকবার অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন।